তানজিন তিশার দিন শেষ, মনিকা কবিরের বাংলাদেশ। কয়েকদিন আগে সহকর্মীকে থাপড় দিয়ে ফেসবুক গরম করে রেখেছিলেন তিশা, আর এবার পথচারীকে কিল ঘুষি দিয়ে অনলাইনের তাওয়া গরম করে ফেলেছেন মনিকা কবির। প্রথমে ভেবেছিলাম সত্য কোনো ঘটনা, পরে যা শুনলাম তাতে মনে হলো টিনের চালে কাউয়া আমিকার ছন্দ মিলিয়ে নেন। সে নাকি ভাইরাল হতে ওই মুরব্বীকে মেরে এই ভিডিওটা বানিয়েছে। এতদিন জানতাম বিদেশের লোক ভালো, দুনিয়ার যত আকাশ বাংলাদেশের মানুষজনই করে, বাট ভাইরাল হতে এই সুন্দরী যে টেকনিক ইউজ করেছে তাতে মনে হলো রাশান মনিকা বাংলাদেশিদের চেয়ে আকামে আরো সেরা। পরে খোঁজ নিয়ে জানলাম শুধু আকামে সেরা না, সব কামই এই নারীর সেরা। সে নাকি রাস্তার মধ্যেই ড্রেস চেঞ্জ করে ভিডিও বানায়। ভাইরালের এতই যখন নেশা, তখন ড্রেস পরারই বা দরকার কি? জন্মদিনের ড্রেস পরে ভিডিও বানালেই পারে। এতে তারও ভিউ হবে, আবার মানুষজনও এক টিকিটে দুই ছবি দেখার সুযোগ পাবে। এতদিন জানতাম বাংলাদেশিরা বিদেশিদের নষ্ট করে, এখন দেখছি বিদেশিরাও বাংলাদেশিদের নষ্ট করে। মনিকার ভিডিওটি ভাইরাল হতেই দেখলাম সেটা কোনো এক ঝুটমারানি মেরে দিয়েছে। সেও বানিয়েছে একই কিসিমের ভিডিও। মনিকা নাকি শুধু রাস্তায় কাপুরি পাল্টায় না, ভ্যানে রীতিমতো বিছানা নিয়ে উঠে পড়ে। আমার মতে এই পর্যন্ত যে আসতে পেরেছে তার বাসা ভাড়া করে থাকার কি দরকার? রাস্তায় যখন সব করতে পারে তখন থাকতেও পারবে, বাসা ভাড়া দিতে হবে না। দিন শেষে আমাদের বেতনের অর্ধেক টাকায় যেখানে যায় বাসা ভাড়ায়, সেখানে মনিকা বাসা ভাড়া বাঁচিয়ে একটা বাসা কিনে ফেলতে পারবে। আমার মনে হয় মনিকার আসলে বাংলাদেশে জন্মের কথা ছিল, পরিস্থিতির চাপে সে অন্য দেশে জন্মগ্রহণ করেছে। সে কারণেই আকামটাকে সে শৈল্পিক পর্যায়ে নিয়ে যাচ্ছে। কিন্তু সেও যেহেতু অনেকদিন ধরে বাংলাদেশে আছে, প্রশ্ন হচ্ছে সে বাংলাদেশিদের নষ্ট করেছে নাকি বাংলাদেশিরা তাকে নষ্ট করেছে। তবে বাংলাদেশিরা তাকে নষ্ট না করলেও তাকে আশকারা দেওয়ার কিছুটা দায় সাংবাদিক নামের কিছু সাংঘাতিকের উপর বর্তায়। শুধুমাত্র চামড়া সাদা ও নামের সঙ্গে রাশিয়ান লাগানো আছে দেখে তারা তাকে নিয়ে যে মাতামাতি শুরু করেছিল, মনে হয়েছে কোনো এলিয়েন এসেছে যাকে নিয়ে মাতামাতির অন্ত নেই। অথচ সাংবাদিকের তাকে প্রশ্ন করা উচিত ছিল, লেখাপড়া করতে এসে এত কিছু করার অনুমতি তাকে দিল কে? তার ওয়ার্ক পারমিট আছে নাকি? কিন্তু আপন বউয়ের দোষ ঢেকে রাখার মতো মনিকাকে সেসব নিয়ে প্রশ্ন করেননি সাংবাদিকরা, কেননা তাদের তো সে প্রয়োজন নেই, তাদের প্রয়োজন ভিউ, আর সেজন্য তারা যা করতে পারে তা তো দেখেছে। এদিকে শুনছি মনিকা নাকি এই ঘটনার পর কেঁদে কেটে বাংলাদেশ ছেড়ে চলে যেতে চাইছেন। আমার মতে তাকে যেতে দেওয়া উচিত না। কি ভাবছেন তাকে আইনের আওতায় আনতে বলছে? মোটেই না, বরং তাকে উপযুক্ত সম্মান দিয়ে এই দেশে রেখে দেওয়ার অনুরোধ করছে। কেননা তার মধ্যে যেসব আকামের নিদর্শন পাওয়া গেছে সেগুলোকে আরো পরিচর্যা করে ভালো কিছু পাওয়া যায় কিনা তা নিয়ে গবেষণা করা যেতে পারে। তাহলে আমি মনে করি মনিকাকে উপযুক্ত সম্মান দেওয়া হবে। কিন্তু আমার প্রশ্ন, মনিকা লেখাপড়া করে কখন? সে তো সবসময় ড্রেস চেঞ্জ নিয়ে বিজি থাকে। আমরা পড়ালেখা করতে হোস্টেলে গিয়ে রাত দিন ভরে খেলতাম তাস, আর মনিকা পড়ালেখা করতে এসে দিন রাত শুধু কাপড় বদলাচ্ছে। এভাবেই কাপড় বদলাতে বদলাতে একদিন বাংলাদেশকে বদলে দেবে মনিকা কবির, এই আমার বিশ্বাস।